আসমান কাঁদে জমিন কান্দে, কাঁদে উড়ে গেলে মান। ঘরে কেউ ছিল না, নবী মুহাব্বতকারী यार गार हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এইভাবে ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে কোনো আপনার কিনা মানুষ ছিল না, কোনো এইভাবে করে আপনার কিনা আমার সন্তানাদের মধ্যে কেউ ছিল না, আমার স্ত্রী ঘরের ভিতরে ছিল না, আমার আলো আওলাদ ঘরের ভিতরে ছিল না। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ওই ঘরে যখন চুল রেখেছিলাম নবী মুস্তাফার চুল মুবারককে রাখার পরে ওই ঘরে যখন কোনো মানুষকে আমি দেখতে পেলাম না, আমি আশ্চর্যিত হলাম এবং ভাবতে লাগলাম যে ঘরের ভিতরে যখন ঢুকেছিলাম ওই সময় কোনো মানুষ তো ছিল না। এই বিশ্ব মুসলমান শুনে রাখুন, আমাদের ঈমান কি বলছে এবং সাহাবাদের ঈমান কতটা মজবুত ছিল, মুস্তাফা কেমন করে রেখেছিল অন্তরে, নবী মুস্তাফার ভালোবাসা কেমন করে অন্তরে রেখেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবা বলছেন যে আমি ঘরের ভিতরে যখন নবী মুস্তাফার চুল মুবারককে নিয়ে গেলাম ওই সময় কোনো মানুষের অবকাশ ছিল না, ওই সময় কোনো মানুষ ঘরের ভিতরে ছিল না, কিন্তু যখন আমি ঘর থেকে পার হলাম ওই সময় একজন মানুষের কণ্ঠে সুরেলি কণ্ঠে পবিত্র আল কোরআনের তেলাওয়াত ভেসে আসছিল। আমি আশ্চর্যিত হয়ে সচকিত হয়ে ওই সময় আমার রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম এবং নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেদাকা ইয়া আবি কুম্বি, আপনার বদলে আমার বাবা কুরবান নবী গো, এখান থেকে যখন উঠে গেলাম আপনার মাথা থেকে দুটো চুল মুবারক আমি এইভাবে আগে পেয়ে নিয়েছিলাম, ওই চুল দুটোকে ওই চুল মুবারককে যখন ঘরে সযত্নে রাখার জন্য ঘরে প্রবেশ করলাম এবং রাখলাম, রাখার পরে যখন ঘর থেকে বার হচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সময় কোনো মানুষ ছিল না, আমার কোনো পেটি ঘরের ভিতরে ছিল না, আমার কোনো সন্তান ঘরের ভিতরে ছিল না, আমার কোনো স্ত্রী ঘরের ভিতরে ছিল না, আমার কোনো আলো আমার ঘরের ভিতরে ছিল না। এক কথায় ইয়া রাসূলুল্লাহ কোনো মানুষকে আমি আমার ঘরের ভিতরে দেখতে পেলাম না। আল্লাহ পাকের নবীকে কে বলছেন? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝে উঠতে পারলাম না, আমি তো আশ্চর্যিত হয়ে গিয়েছিলাম চুল মুবারককে রাখার পরে যখন ঘর থেকে পার হলাম ওই সময় দেখছি ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কোনো মানুষ যেন আমার ঘরের ভিতরে ঢুকে যেন আল কোরআনের তেলাওয়াত সুরেলি কণ্ঠে করছে। অতএব আল কোরআনের তেলাওয়াত করতেছিলেন, আল কোরআন এক কথায় কোরআন শরীফকে তিনি তেলাওয়াত করতেছিলেন। আবার দ্বিতীয়বার যখন পেলাম দেখলাম কোনো মানুষ সেখানে পেলাম না, আমি আশ্চর্য হয়ে আপনার কাছে আসলাম, আপনার শরাবদ্ধ হলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন ওই যে আওয়াজটা ভেসে আসছিল ওই আওয়াজটা থেকে আসছিল এই পাড়ার গ্রামে, আপনি কি বলছেন যে মহানন্দ পাড়ার মানুষেরা একটা কথা আপনারা শুনে রাখুন, আজ ইসকে মুস্তাফা কেমন দেখেছিলেন, নবী মুস্তাফাকে বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কিনা এই গোলাম যখন ঘরে গেল কোনো মানুষ দেখতে পেল না, আচ্ছা আপনি বলে দিন ওই ঘরে কে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে? আল্লাহ পাকের রাসূল বলছেন, হে আবু বকর শুনো, ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউ আল-শাই ওয়া ইয়াকরাউনাল কুরআন, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলছি ওই ঘরে যখন তুমি আমার চুল মুবারককে রেখেছিলে ওই চুল মুবারকের জিয়ারতের জন্য, ওই চুল মুবারকের দর্শন করার জন্য, ওই চুল মুবারককে দেখার জন্য আল্লাহর অগণিত রহমতি ফেরেশতা আমার বাড়িতে এসেছিল এবং আমার চুল মুবারককে চতুর্দিক থেকে ঘেরাও করে ওই চুল মুবারকের পাশে বসে পবিত্র কোরআনের তেলাওয়াত। তাহলে কি বুঝা গেল? আল্লাহর নবী স্বয়ং নিজে বলছেন যে আপনার কি লাইলাল মালাইকাতা ইয়াজতামিউ আন শা'রি, অর্থাৎ সেখানে ফেরেশতাগুলো উপস্থিত হয়ে এবং আমার চুল মুবারককে ঘেরাও করে কি করছিল? ইয়াকরাউনাল কুরআন, এবং পবিত্র কোরআনের তেলাওয়াত করছিল। এবার আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, এ মা আপনারাও শুনে রাখুন ইসকে মুস্তাফার দাম কতটা আছে দিয়ে নবীর চুল ছিল। আচ্ছা চুলে এমন কি আছে বলেন তো বাবা? রাসূলুল্লাহ স্বয়ং থাকলে ব্যাপারটা আলাদা হতো।
হতো, কিন্তু শুধুমাত্র চুল মুবারক ছিল। যদি রাসূলুল্লাহর চুল মুবারকের জিয়ারতের জন্য আল্লাহর রহমতি ফেরেশতারা আসে এবং রাসূলুল্লাহর চুলের সম্মানার্থের জন্য সেখানে বসে যদি আমি কোরআনের তেলাওয়াত করতে পারে, আজ আপনার কিনা নবী মুস্তাফার দিকে যারা এইভাবে আঙুল তুলে কথা বলছে যে রাসূলুল্লাহর সম্মান অতটা ছিল না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার কিনা নবী মুস্তাফার একটা চুল মুবারকের সম্মান যদি এতটা হয় যে সেখানে আল্লাহর রহমতি ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে আমার রাসূলের শান কতটা হবে, আমার রাসূলের মান কতটা হবে, আমার নবীর মর্যাদা কতটা হবে। এই বিশ্ব মুসলমান যার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, হে হাবিব আমি আপনার সম্মানকে উঁচু করে দিলাম। উঁচু করে দিলাম কি বলছে আল্লাহ পাক বলছে। তাহলে সম্মানীয় নবীকে আমরা পেলাম। আচ্ছা আমরা উম্মত কার কথা বলছেন? উম্মত কার? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আখিরি নবী উম্মত। তাহলে আমার নবী যদি সম্মানীয় হয় তো আমরা সম্মানীয় হব না কেন? যার জন্য বেরাদার নবীর মোহাব্বত ছাড়া কেউ কোনোদিনও কামিয়াব হতে পারে না। আজকে যেটুকুন কষ্ট করছেন আপনারা, মন কষ্ট যেটুকুন করছেন, বাপ চাচা যারাই যে বসে আছেন ভাই, এই যেটুকু কষ্ট করছেন এটা কিন্তু রাসূলের মোহাব্বতের জন্য কষ্টটা করছেন। আর আজকে না হলেও যেদিন আপনি কবরে যাবেন নিশ্চয়ই আল্লাহর রাসূলের মোহাব্বতের খাতিরে আল্লাহ পাক যদি চায় আপনার মতো আমার মতো গুনাহগারের গুনাহকে মাফ করে জান্নাতি করে দেবে। বেরাদার মুসলমান, আমি আপনাকে বুঝাতে চাই নবীর মোহাব্বত ছাড়া কামিয়াব হতে পারবেন না। আসল একটা ঘটনা আপনাদেরকে বলি। ইসরায়েলের যুগে একজন গুনাহগার মানুষ, কোথায়? মানে ইসরায়েলের যুগে এক গুনাহগার ছিল। শুনুন, ওই গুনাহগার কি করেছে? এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে। হে ভাই একটু ধৈর্য ধরে শুনুন, এই ঘটনাটা খুব সুন্দর। এত গুনাহ করেছে যে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আপনার কিনা ওদেরকে বলেছে যে যেখান থেকে একে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ এই গুনাহগার যাতে করে আমাদের সমাজে না থাকে। আল্লাহ এই গুনাহগারকে তুমি যাতে করে না রাখো আমাদের এলাকায়, কারণ এর উপরে যদি আযাব নাযিল হয় আমরা ধ্বংস হয়ে যাব। আচ্ছা কে দোয়া করেছে? কে আপনার কিনা দোয়া করেছে? মানুষ বদদোয়া চাইছে ওই ব্যক্তির জন্য যে গুনাহ করেছিল। আজকে আমাদের সমাজে হাজারো গুনাহগার আছে, কোনোদিনও কি গুনাহগারের ব্যাপারে কোনো কথা বলেছে? আমাদের মরণ মাতব্বর বলেছে, আমাদের সমাজের বিচারকরা বলেছে? বলবে না, কারণ যেহেতু ওখানে বলতে গেলে সব বেকার হয়ে যাবে আমার। যার জন্য বলেনি, কিন্তু তৎকালীন যুগের মানুষেরা বদদোয়া চেয়েছে। বেরাদার